নমস্কার। আজ বেশ কয়েকটা দিন অবিরাম বর্ষার পরে আজকে কিছুটা কম আছে বর্ষা। বাইরে মেঘলা আকাশ। আমি শেষের কবিতা সুন্দরবন পাঠ কেন্দ্রে আবদ্ধ। একটু পরেই ছাত্রছাত্রীরা চলে আসবে। তাই ইস্যু থেকে ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে নেওয়া যাক। ভিডিওটা অবশ্যই প্রয়োজনীয়। 2024 সালে বাংলা মেজর সাবজেক্ট নিয়ে যারা ভর্তি হবে তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ এই কারণ এই সাবজেক্ট নিয়ে বাংলা মেজর সাবজেক্ট নিয়ে যারা ভর্তি হয়েছে তাদের ক্লাস আগামী 7ই আগস্ট। এবং ক্লাসে যাওয়ার আগে আমাদের জেনে নেওয়া দরকার আমাদের কি পড়তে হবে এবং কোন কোন বিষয়ের উপরে পড়তে হবে এবং বইগুলো কোথায় পাওয়া যাবে এবং কি বই আমাদের সংগ্রহ করতে হবে, বিস্তারিত আমরা আলোচনা করব এই ভিডিওতে। সেই কারণে আমরা বলছি আজকের ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ ফার্স্ট সেমিস্টার 2024 বাংলা মেজর ছাত্রছাত্রীদের জন্য। তো আসি, বাংলা মেজর মানে ডিএসসি। এই বাংলা মেজর ডিএসসিতে আমাদের 4টে ইউনিট পড়তে হবে এবং কত নম্বর পরীক্ষা কত তারিখে আসবে সেটাও আমরা এই ভিডিওতে আলোচনা করে দেব। তো ইউনিট ওয়ানে আমাদের পড়তে হবে অষ্টাদশ থেকে পঞ্চদশ শতাব্দীতে রচিত বাংলা সাহিত্য ধারার ইতিহাস, অর্থাৎ অষ্টম থেকে পঞ্চদশ শতাব্দীতে আমাদের বাংলা সাহিত্য ধারা পড়তে হবে। এখানে দুটি বিষয় প্রধানত আমাদের পড়তে হবে। সেই দুটো বিষয় আমরা উল্লেখ করেছি। তোমরা সম্ভবত তোমরা পড়ে এসেছো। কোথায়? হায়ার সেকেন্ডারিতে। কি পড়তে হবে আমাদের পড়তে হবে চর্যাপদ, আমাদের পড়তে হবে শ্রীকৃষ্ণ কীর্তন। এই দুটো বিষয় থেকে চর্যাপদ আর শ্রীকৃষ্ণ কীর্তন থেকে দুটো প্রশ্ন করলে দুটোই কমন আসবে। আমরা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করে দেবো কোন দুটো প্রশ্ন তোমরা ভালো করে পড়বে আর সেই প্রশ্ন পড়লে তোমাদের কমন এসে যাবে। তো আমাদের চ্যানেলটা তোমরা ফলো আপ করো এবং তোমাদের যদি কাজে লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ইউনিট টু আমাদের পড়তে হবে বাংলা মঙ্গল কাব্যের ধারা। মঙ্গল কাব্য মানে বুঝতেই পারছো কি কি এখানে পড়তে হবে। মঙ্গল কাব্য কি? যে কাব্য পাঠ করলে বা যে কাব্য শ্রবণ করলে আমাদের আত্মিক মানসিক মঙ্গল হয় তাকে আমরা মঙ্গল কাব্য বলি। সেই মঙ্গল কাব্যগুলি কি? সেই মঙ্গল কাব্যগুলি হলো মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, অন্নদামঙ্গল, এছাড়া অন্যান্য মঙ্গল কাব্য। প্রধানত এই 4টে মঙ্গল কাব্য পড়লে আমাদের দুটো প্রশ্ন আমরা অবশ্যই কমন পাবো। চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, মনসামঙ্গল এবং অন্নদামঙ্গল। সেই সাথে তোমাদের পড়তে হবে একটা শিবায়ন কাব্য। ইউনিট থ্রিতে আমাদের পড়তে হবে অনুবাদ সাহিত্যের ধারা। অনুবাদ কি কি গ্রন্থ, কোন কোন গ্রন্থ অনুবাদ হয়েছে আমরা জানি। রামায়ণ, মহাভারত এবং ভাগবত। এই সঙ্গে আমাদের পড়তে হবে রোশন রাজসভার সাহিত্য ধারা, অর্থাৎ মুসলিম কবি গোষ্ঠী সৈয়দ আলাওল এবং দৌলত কাজী। এখানেও কিন্তু এই অনুবাদ সাহিত্য এবং আমাদের মুসলিম কবি গোষ্ঠী থেকে দুটো প্রশ্ন করলে কিন্তু আমাদের একটি প্রশ্ন অবশ্যই আমরা কমন পেয়ে যাব। ইউনিট ফোরে যাওয়ার আগে আমরা যে কথাটা তোমাদেরকে অনুরোধ করি, আমাদের চ্যানেলটি পাশে থাকার জন্য তোমাদেরকে আমরা অনুরোধ করি এই কারণে সমস্ত বিষয় আমরা একের পর এক তোমাদের কাছে আপডেট দিয়ে দিই এবং সবচেয়ে বড় ব্যাপার হলো সবার আগে প্রথম খবর ইউনিভার্সিটি থেকে আমরা কিন্তু ছাত্রছাত্রীর কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। সেই কারণে আমাদের চ্যানেলের পাশে থাকবে এবং বেল আইকনটি প্রেস করে থাকবে, কারণ আমরা ভিডিওটা পাবলিশ করার সাথে সাথে যেন তোমার মোবাইল স্ক্রিনে যেন ভেসে ওঠে শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। ইউনিট ফোরে আমাদের পড়তে হবে পদাবলী সাহিত্য ধারা।
পদাবলী সাহিত্য আমরা কোনগুলো বলি? পদাবলী সাহিত্য আমরা কোনগুলোকে বলি? আমরা সেখানে আমাদের পড়তে হবে যে শাক্ত পদাবলী, শক্তির আরাধনা, আমাদের পড়তে হবে বৈষ্ণব পদাবলী, আমাদের পড়তে হবে কি চৈতন্য জীবনী সাহিত্য এবং ইসলামিক ও অন্যান্য ধর্মীয় সাহিত্যের ইতিহাস আমাদের পড়তে হবে। এই গেল আমাদের মোটামুটি বাংলা মেজর ডিএসসির প্রথম সেমিস্টারের সিলেবাস। এবার প্রশ্ন হলো কোন ইউনিট থেকে কত নম্বর প্রশ্ন হবে, কত নম্বর প্রশ্নের পরীক্ষা আমাদের দিতে হবে। তোমাদের পরীক্ষা দিতে হবে 50 নম্বর পরীক্ষা দিতে হবে, যে পরীক্ষাটাকে বলে এক্সটার্নাল পরীক্ষা, অর্থাৎ কলেজের অন্য কলেজে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে। প্রথম 4টি ইউনিট থেকে 4টে প্রশ্ন পড়বে, প্রত্যেকটা প্রশ্নের একটা করে অপশন থাকবে অথবা থাকবে। 4টে ইউনিট থেকে তোমাদের 4টে প্রশ্ন করতে হবে, উত্তর দিতে হবে, যার প্রত্যেকটি প্রশ্নের মান 10। খুব সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে লিখতে হবে এবং শব্দ সংখ্যা সেখানে বলা আছে, ইউনিভার্সিটিতে বেঁধে দেওয়া আছে 300 শব্দের মধ্যে তোমাদের এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে। এবার দুদাগে তোমাদের 4টি ইউনিট থেকে 4টি টিকা থাকবে, 2টি টিকা লিখতে হবে, যার পূর্ণমান 5 × 2 অর্থাৎ 10, 40 আর 10 50। আমরা বলছি, কথা দিচ্ছি, আমরা পরীক্ষার ঠিক 1 মাস আগে আমরা সাজেশন প্রকাশ করব, আর সেই সাজেশন অনুযায়ী 100% তোমরা কমন পাবে, এটা আমরা গর্ব করে বলছি, কারণ বিগত দিনের ইতিহাস আমাদের সেটাই বলে। তো এবার আমরা সিলেবাস আলোচনা করলাম, কত নম্বরের পরীক্ষা হবে, কোথায় গিয়ে পরীক্ষা দিতে হবে। এবার আলোচনা করব কি বই পড়তে হবে, কোথায় সেই বইগুলো পাওয়া যাবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের এখানে সবচেয়ে ভালো মানের বই যদি আমাদের পড়তে হয়, তাহলে প্রথমে আমি যে বইটি সাজেস্ট করব, ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। অনেকগুলো খণ্ড আছে, এখানে প্রথম এবং নবম খণ্ডটি তোমাদেরকে সংগ্রহ করতে হবে। বাংলা অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের কি পড়তে হবে, যে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত প্রথম এবং নবম খণ্ড। যদি এই বইটা যদি তোমাদের পছন্দ, এটা প্রথম সারির বই, এটা সাহিত্যের ইতিহাসের অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। আর এই বইটা যদি তোমাদের পছন্দ না হয়, তাহলে আরেকটা বই তোমরা পড়তে পারো, সুকুমার সেনের বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম এবং দ্বিতীয় খণ্ড। সুকুমার সেনের বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম এবং দ্বিতীয় খণ্ড। এই ছাড়াও তোমাদের যদি না পছন্দ হয়, তাহলে আরেকটা বই আমি তোমাদেরকে সাজেস্ট করছি, দীনেশচন্দ্র সেন বঙ্গভাষা ও সাহিত্য, কে পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ থেকে প্রকাশিত। পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ থেকে প্রকাশিত বইটি হলো কি বঙ্গভাষা ও সাহিত্য। 4টি বই আমরা বলে দিলাম, এই বইগুলো তোমরা সংগ্রহ করে রাখতে পারো, কিংবা এই বইগুলো কিন্তু তুমি তোমার কলেজে লাইব্রেরিতে কিন্তু পেয়ে যাবে। কিন্তু ঘটনা হচ্ছে, আমরা কলেজে যাই, লাইব্রেরিটা আজকাল আমি যেটা দেখেছি, প্রত্যক্ষভাবে জড়িত আমি কলেজের সাথে, এখানে আমি দেখেছি ছাত্রছাত্রীদের লাইব্রেরি মুখ কিন্তু আজ হয় না। এটা খুব দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। আমরা যে সময়টায় কলেজে বলছি, আমি একটা গভর্নমেন্ট কলেজের ছাত্র ছিলাম, সেই গভর্নমেন্ট কলেজে ক্লাস অফ টাইমে কিন্তু আমরা কলেজ লাইব্রেরিটা কিন্তু আমরা ব্যবহার করতাম, এবং আমরা বই বাড়িতে নিয়ে আসতাম এবং সময় মতো বইগুলো কিন্তু আবার ফেরত দিতাম। তোমরাও কলেজ লাইব্রেরিটিকে ব্যবহার করার চেষ্টা করো, এবং এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয়, আমরা কথা দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, তোমার কলেজের নামটা অবশ্যই দেবে, তোমার নামটা দেবে, দিয়ে আমাদেরকে জানাবে তোমার সমস্যাটা কোথায়, আমরা তোমার সকল প্রশ্নের উত্তর দিতে বদ্ধপরিকর। তো আজ এখানে, আগামী দিনে তোমাদের সাথে আবার এরূপভাবে আমার দেখা হবে। নমস্কার।